মাগির দালালের বিরুদ্ধে। মেট্রো ভেরিয়া যে ও একটা মাগির দালালি, মানে রিয়ামণি কাস্টমার ঠিক করে দেয়, রিয়ামণি বারে গিয়ে যা করার করে আর ও টাকা গুনে নেয়। সে বেবি নিতে চাইতো কিন্তু আপনি বেবি নিতে চাননি কেন একটু বলবেন? ওর চরিত্র ভালো ছিল না, ওর অনেক চেষ্টা করছি দেখুন উনি ভালো হয়। আসলে কি শুধু তারই দোষ ছিল, আপনার কোনো দোষ ছিল কিনা? হ্যাঁ দোষ ছিল, কিসের? অনেক আগে চলে যাওয়া দরকার ছিল। সামনে ওর বেশি ভালোবাসতাম তো, ভালো দেখি যে ভালো হয় কিনা। ভাবছে ওর বাড়ি ঘর কিছুই কইলাম নাই, ওর এই জায়গায় গাজীপুর থাকে হচ্ছে ওর কাকা ওর ছোট ওর ফুপুর ওরা মানুষ করতো। ভাবছিলাম দুইজনে যাই করি না করি, দেখি কিছু জায়গা টাকা রাইখা বাড়ি ঘর কইরা দেখি, তারপর বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা ছিল। জ্বর কেশপাতি কোনো কিছুই নেই, যা ইনকাম করতো এই যে বাহিরে মেয়েদের খাওয়াইতো, মেয়েদের পিছে ঘুরতো আর ভাঙতো। আমি অনেক বুঝাইছি কিন্তু সে শুনে নাই। আচ্ছা, আপনিও কি কথা আপুর মতো প্রেমের সাথে সম্পর্কে হতো নাকি আপনার পরিবার বা ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়? না, আমাদের প্রেমের সম্পর্ক। আমরা বউ তো কিনি না, আমরা হলে যেমন মানুষের সংসার লেগে দেওয়ার চেষ্টা করি, যে একটা মেয়ে দিলে মনে করেন সংসার যদি লাগান যায়, কিন্তু এই রিয়ামণি মেয়েটা 4টে সংসার নষ্ট করলো। এই জিনিসটা দেখে খুবই দুঃখ, যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের কিভাবে সংসার নষ্ট করে। সে যদি ইচ্ছে করে তো সরে যেত, এতগুলো সংসার নষ্ট হইতো না। তো এখন আমরা বউ তো ভাই, আমি তো অল টাইম চাই কি একটা সংসার জোড়া লাগে। আমার সংসার গেছে তাতে আমার দুঃখ নাই, কিন্তু আর বললো যে এই দুইটা এই ছেলেটা যে একের পর একটা মেয়ে প্রতারণার শিকার করতেছে এবং তাকে ব্ল্যাকমেল করতে মেয়েগুলো, আসলে এদেরকে শাস্তি হওয়ার দরকার। আর রিয়া মুনির যে সমস্ত ঘটনা ঘটাইতেছে তাকে ভিডিও চলাফেরাতে দেখবেন, এদেরকে মনে করেন যে আপনারা শাস্তি না দেওয়া হয়, অদর্শ ছেলে মেয়ের কিন্তু সংসার নষ্ট হবে। ধন্যবাদ। বউয়ের হাট বসে এক জায়গায়, সেখানে ছেলেরা যায় যে পছন্দ করে বউ নিয়ে আসে। তো আপনার তো পছন্দ করা লাগে না, আপনার কাছে এমনি এমনি মেয়েরা চলে আসে বা আপনার বউ হতে চায়, কারণ কি আপনার ভিতরে কি এমন রয়েছে, গুণ রয়েছে? আসলে এই মুহূর্তে আমি ব্যাচেলর, আপনারা সবাই জানেন। এই হিসেবে অনেক সুন্দরীরা মনে করেন আমাকে এখন বিয়ে করতে চায়, সেই হিসেবে তো আমি কিছু বলতে পারি না, যে আমি হলে তাদেরকে মন খারাপ করে দিতে পারি না। খালি বলে ঠিক আছে তোমরা ওয়েট করো, বিয়ে একদিন হবে, কিন্তু বিয়ে কবে হবে তা জানি না। যেহেতু মনে করেন এখনো সে কিন্তু বউ রানিং আছে। হ্যাঁ, এখনো কিন্তু অভিভাবক এখনো রানিং আছে, এবং আমি হিরো আলম কিন্তু রিয়া কিন্তু এখনো আমার বউ আছে, আপনারা সবাই জানেন। 3 মাস এখন রিয়া কিন্তু এখন আমার বউ আছে, এবং অভি কিন্তু হলো যে এখন আর বউ আছে। অভির হলো যে এটা এখন হলো যে বউ, আর আমার পিছিয়ে এটা অভির হলো যে এক্স গার্ল, ঠিক আছে? মানে দুটা এখন রানিং গার্লফ্রেন্ড, মানে একে বউ হিসেবে রাখছে, এটা গার্লফ্রেন্ড রাখছে। কিন্তু আমার হলো যে কারণ এই জন্য এখন এই মুহূর্তে বিয়ে এরকম চিন্তা ভাবনা নাই, কারণ আমার এখনো আছে, আমারও রিয়া মনে এখনো বউ আছে, বুঝতে পারছেন? এখন পর্যন্ত আমি একবার এই যাবত 19টা মেয়ের অফার পেয়েছি। হ্যাঁ, 19টা অফার আছে, কিন্তু এই মুহূর্তে বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই। না, 19টা মেয়ে কয়েকদিন আমি নিয়ে এসেছি মিডিয়াতে কাজ করার জন্য। এখন এর মধ্যে দেশের বাইরেও কিছু মেয়ের অফার আছে, তারা মনে করে বিয়ে করতে চায়, এবং দেশের মধ্যেও আছে। আর আপনারা সবাই দোয়া রাখবেন, সামনে আমরা কাজ করতে চাই, আর আমরা এই কিছুর মধ্যে কিন্তু কোনো খারাপ সম্পর্ক নেই। আচ্ছা, পদক্ষেপ নিতে চাচ্ছেন? লাস্টে আইনের ব্যবস্থা নিবে তার বিরুদ্ধে। এটা কিছুদিন ভিতরে নিবে? এই আপনি 2-1 দিনের মধ্যে নিবে। তখন তো আপনি আবার সমালোচনা রাখবেন নাকি? বলো তুমি লাস্টে কি কথা, আমি মুখে